পবিত্র রজব মাসে 2 রাকাত সালাতুল হাজত নামাজ কুরআন আল কারীমের ছোট্ট একটি সূরা সূরা কাউসারের মাধ্যমে আপনি ভিন্ন নিয়মে পড়ে যদি নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী ছোট্ট একটি দোয়া মাত্র 99 বার পাঠ করতে পারেন, এই রজব মাস থেকেই আল্লাহ তাআলা আপনার যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে দূরীভূত করে দিবে। ইনকামের মধ্যেও বরকত হবে। প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ নিয়ম কানুনটা আমি দেখাই দিচ্ছি। 2 রাকাত সালাতুল হাজত নামাজ সূরা কাউসারের মাধ্যমে কিভাবে ভিন্ন নিয়মে আপনি পড়ে আমলটা করবেন অতি সহজে শেখায় দিচ্ছি ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়া দেখতে থাকুন ভিডিওটা। প্রিয় দিনী ভাই এবং বোন, খুব গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস এই রজব মাস। আপনার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাই পর্যন্ত পরিবর্তন করে দিবে। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে কবুল মঞ্জুর করবে, কারণ আল্লাহ তাআলা স্বয়ং নিজে এই রজব মাসের ব্যাপারে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। অর্থাৎ আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমি আল্লাহ তাআলার নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আশহারে হুরুম বলা হয়। এই 4টি মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করা আমি আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করে দিয়েছি। 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস, জিলকজ মাস, জিলহজ মাস, মুহররম মাস। মুহররম, রজব, জিলকজ, জিলহজ। আল্লাহু আকবার। এজন্য আসুন বরকতপূর্ণ মাসে আমলটা কিভাবে আমরা করব ইনশাআল্লাহ শেখায় দিচ্ছি। 24 ঘন্টার যে কোনো সময় সুন্নত তরিকায় ওযু করে এরপরে আপনি কিবলামুখী হয়ে ঘরে অথবা মসজিদে দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। মনে মনে নিয়ত করলেই হয়। এরপরে অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদাররা বলে থাকেন বাংলাতে একটু নিয়তটা যদি আমাদেরকে শেখায় দিতেন ভালো হতো। বাংলাতে যদি বলতে চান তাহলে এইভাবে বলবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস এরকম ভাবে এতটুকু নিয়ত করলেই হবে। এরপরে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم 3 বার সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে দেখুন। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم
রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুদা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে অতি সহজে শেখায় দিচ্ছি তাশাহুদ কিভাবে পড়তে হবে, সহিহ শুদ্ধ হবে দুরূদ শরীফ দোয়া মাসুরা। খুব মনোযোগ দিয়া দেখতে থাকুন। এরকম ভাবে পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি সূরা কাউসারের মাধ্যমে পড়ে অবশ্যই নবীজির শেখানো একটি শক্তিশালী দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিয়ে শেখায় দিচ্ছি। শব্দে শব্দে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 11 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে কয়েকবার পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু।
একবার এই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আরেকবার পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আল্লাহু আকবার, বিশ্বনবীর শিখানো কপাল খুলে যাওয়ার জন্য রজব মাসে যে শক্তিশালী দোয়াটি আপনি 99 বার পাঠ করবেন, এই দোয়াটিকে ইসমুল আজম বলা হয়। ছোট্ট একটি দোয়া। আল্লাহু আকবার। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলতে হবে। ইয়া যাল জালালি والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। এই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই 99 বার পর্যন্ত পাঠ করে সর্বশেষে আবারও আপনি 11 বার জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু 11 বার পর্যন্ত পাঠ করে সর্বশেষে শক্তিশালী দরুদ শরীফটা আপনি মুনাজাত করবেন আল্লাহ তাআলার নিকট কাগতি মিনতির সাথে। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, মনের যত জ্বালা যন্ত্রণা আছে, মনের যত চাওয়া পাওয়া আছে, একটা একটা করে আপনি বলবেন। কৃষিকাজে উন্নতি পাচ্ছেন না, বলতে হবে। ব্যবসার কাজে উন্নতি পাচ্ছেন না, বলতে হবে। ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, বলতে হবে। মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও টাকা পয়সা শেষ হয়ে যায়। এই সমস্ত মুসিবতগুলোর জন্য একটা একটা করে বলবেন। অনেকেই বলে, অনেক মহিলা মা বোনেরাও বলে তাকে, হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। এই সমস্ত আবদারা যারা করেছেন অবশ্যই এই শক্তিশালী দোয়ার উপর আমল করে আল্লাহ তাআলার নিকট আপনি কাগতি মিনতির সাথে চাইতে থাকুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনার কন্যা সন্তানকে উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। অনেক ভাই বেরাদাররা বলে থাকেন স্বামী স্ত্রী মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই। আপনি এই ইসমুল আজমের উপর দোয়া করে আপনি আল্লাহ তাআলার নিকট চান, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মিল, মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিবে। অনেক ভাই বেরাদাররা বলে থাকেন, হুজুর অনেক পড়াশোনা করেছি কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। অবশ্যই ইসমুল আজম দোয়া পাঠ করলে মনের আশা পূরণ হয়। আপনি যদি এই দোয়াটি পাঠ করে অবশ্যই আল্লাহ তাআলার নিকট মন থেকে চাইতে পারেন, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজ পর্যন্তই আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আর এই বরকতপূর্ণ রজব মাসে অবশ্যই নিজেও আমলটা করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার জন্য একটি শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।